ধরেন আপনার এক বন্ধু জাহান্নামে গেছে, আপনি জান্নাতে গেছেন কোনো কায়দায়, তখন আপনি ওই লোককে, আপনার ওই বন্ধুকে জিজ্ঞাসা করবেন, ক্যারে দোস্ত, আমরা দুই জায়গায়, আমরা দুইজনে একই মসজিদে জমা পড়তাম, একই বাজারে উঠতাম, একই মাঠে কাজ করতাম, সমস্ত কিছু এক জায়গায় হতো, কিন্তু তুই আজকে জান্নাতে, কিন্তু আজকে আমি জাহান্নামে, কারণ কি? বন্ধু যখন ডাক দিয়ে বলবে, দোস্ত তুমি কেন কোন ইবাদতের জন্য, কোন ইবাদত না করার জন্য তুমি জাহান্নামে এসেছো? প্রত্যেকটা জাহান্নামী এক বাক্যে একটাই উত্তর দিবে, জাহান্নামে একজন ফেরেশতা আছে, প্রধান ফেরেশতাটার নাম হলো মালিক। কি নাম? জাহান্নামে ফেরেশতার নাম মালিক। প্রধান ফেরেশতা 19 জন ফেরেশতা থাকবে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান ফেরেশতার নাম হলো মালিক। মালিক এখন উত্তরে ডাক দিয়ে বলবে, আমাকে জিজ্ঞাসা না করে তোমার ওই লোকগুলোকে জিজ্ঞাসা করো। সবাই এক বাক্যে বলবে, আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম না। নামাজের কথা বললে আমার রাগ হতো, নামাজ পড়তে কেউ যদি যাইতো দেখলে আমরা বসে থেকে নাক ছিটকাইতাম। আমি নামাজ পড়তাম না বিধায় আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, দীর্ঘ 2 মাস যাবত একটা বিষয়ের ওপর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মুমিনের জীবনে, মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ইবাদত, জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। সেই ইবাদতের নামটা হলো নামাজ। আপনি কবরে যাবেন, আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কোন বিষয়ে? নামাজ বিষয়ে। আপনি আমি হয়তো বা জেনে বসে আছি যে শুধু এটা কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে, না, কবরেও আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে নামাজ পড়েছ? কবরেও আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়েছে কি পড়ো নাই। আপনি আমি যদি নামাজ না পড়ি, কবর থেকে মাইনাস হয়ে গেলাম, আযাব শুরু হয়ে গেল। আর আপনি আমি যদি কি নামাজ পড়ে থাকি, তাহলে কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে।